আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বয়স হয়েছে 50 বছর, অথচ দেখা যাচ্ছে যে 2000 মুক্তিযোদ্ধার বয়সও পাওয়া গেছে যে 50 বছর। একজন, দুইজন, 100 জন, 50 জন, 200 জন পর্যন্ত ভুল হইতে পারে, নির্বাচন কমিশন বা বিভিন্ন এই যে ভুল হইতে পারে, কিন্তু এই 2000 মানুষের এইভাবে এই মুক্তিযুদ্ধের বয়স আর তাদের বয়স দুইজনেরই বয়স 50, মানে এটা কত লজ্জার একটা জিনিস। খেয়াল করে দেখছেন, আগে আমরা শুনতাম যে জাল সনদ, মানে মুক্তিযুদ্ধ করেন নাই এরকম মানুষও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 2000 লোকের মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়েছে মাত্র, তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। আমার কথা হচ্ছে যে সুবিধা তো বিভিন্নভাবে মানুষের দেয়া যায়, বাংলাদেশে মানুষ নিচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলাতে বিতর্ক করতে হয় না। যেমন আমাদের জাতির জনকের, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে যেমন বিতর্ক হয় না, আমার কাছে মনে হয় যে আমাদের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা এই দুইটা নিয়েও বিতর্ক হওয়া উচিত না। এখন দেখেন, যারা এরকম ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের অপরাধের তো তুলনায় আমি মনে করি যারা এই মুক্তিযোদ্ধা এরকম ভুয়া বানাইছেন তারা আরো বড় অপরাধী। এবং কিছু কিছু জিনিসকে যদি আপনারা কন্ট্রোল না করেন তাইলে আমাদের বাংলাদেশের এই যে মুখ দেখানোর মতো কোনো জায়গা থাকে না। আরে কিছু কিছু জায়গা তো থাকবে যেগুলো অন্তত বিতর্কের ঊর্ধ্বে থাকবে। আপনি দেখেন, এই মুক্তিযুদ্ধে যারা প্রবাসীরা আমাদের বিভিন্ন দেশের যারা আমাদেরকে সহযোগিতা করছিল তাদেরকে যে পুরস্কার দেওয়া হয়েছিল, এই স্বর্ণের মধ্যে পর্যন্ত, এই মেডেলের মধ্যে পর্যন্ত জালিয়াতি হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, আমি জানি না এই মন্ত্রণালয়টা, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যত বিতর্ক হবে তাতে কিন্তু লাভবান হবে এই মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারাই কিন্তু লাভবান হয়। কারণ মুক্তিযুদ্ধকে যত বিতর্কিত করতে পারবেন, আমি হাইকোর্টের একজন অ্যাডভোকেট হিসাবে যখনই কোনো মুক্তিযোদ্ধাদের অধিকার নিয়ে হাইকোর্টে গেছি তখন সব জায়গায় আমরা একটা সফট কর্নার, আদালতেও পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ব্যাপারে নানা রকম সফট কর্নার বা মনের মধ্যেও সবাই মুক্তিযোদ্ধাদেরকে একটা সুবিধা দেওয়ার চেষ্টা করেন, কারণ তারা বাংলাদেশের সূর্য সন্তান। এবং এই ব্যাপারগুলো যখন সামনে আসে তখন কিন্তু আমরা লজ্জা পাই, কারণ বাংলাদেশে এতগুলো প্রতিষ্ঠান যে আমরা নষ্ট করে ফেলছি। এখন যদি মুক্তিযোদ্ধাদের যে এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের এই প্রতিষ্ঠানটাকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে বাংলাদেশ কি নিয়ে আগাবে? আমি একটা জিনিস জানতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, দেখেন এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং মাননীয় মুক্তিযুদ্ধ যে বিষয়ক যিনি মন্ত্রী, তার কাছে আমার একটা অনুরোধ থাকবে, অনেক ভুল হইতে পারে কিন্তু এইগুলা যদি ঠিক মতো যদি আপনারা ফোকাস না করেন, ঠিক মতো যদি ঠিক না করেন এবং এটা যদি জবাবদিহিতার আওতায় নিয়ে না আসেন তাহলে আপনাকেও কিন্তু এই দায় কিন্তু আপনি কখনোই এড়াই যেতে পারবেন না মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলবো যে আমরা যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয় নাই, আমরা এই জায়গাটারে একেবারেই সম্মানের জায়গায় রাখতে চাই, কিন্তু এই ধরনের বক্তব্য যখন আসে যে মুক্তিযুদ্ধের সময় যিনি জন্মগ্রহণ করেন নাই তিনিও যদি মুক্তিযোদ্ধা হয়ে যান তাইলে হবে কি, প্রকৃত মুক্তিযোদ্ধারা অসম্মানিত হয় এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যে সুবিধা দেওয়ার কথা এই সুবিধা দেওয়ার বিষয়ে আমরা পিছাই যাই। এই জন্যই বলবো, অন্তত আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি একটা কথা বলতে চাই যে আরে এই জায়গাটারে একটু নিষ্কলঙ্ক রাখেন, নাইলে তো কলঙ্কিত করে ফেলছেন বেশিরভাগ জায়গায়। অন্তত মুক্তিযোদ্ধা এইসব জিনিস যদি আমরা কলঙ্কিত বা কলঙ্ক মুক্ত করতে না পারি তাহলে দেশপ্রেম বলে কিছু থাকবে না। আর যে দেশের দেশপ্রেম থাকবে না আপনি কোনোভাবেই এই দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। এই পর্যায়ে হাডসন নদীর পাশ থেকে সকালবেলা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।